সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর কোনো মালিক নাই, তুমি একমাত্র আল্লাহ। তোমার মতো কেউ নাই, অদ্বিতীয় তুমি এক আল্লাহ। আর কোনো মালিক নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রথমে যে অডিওটুকু আপনারা শুনলেন, এরকম অডিও আপনারা এডিটিং করতে পারবেন এমনই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিয়েছিলাম গত পর্বে। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর পার্সোনালিভাবে মহিউদ্দিন ভাই এবং শাওন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাদের সাপোর্টে আমার যারা অডিও কম্পোজিশন শেখার জন্য যেই চ্যানেলদেরকে ফলো করতো, তাদের মধ্যে আবারও আমি পড়েছি ইনশাল্লাহ। আর আপনারা অনেকে জানেন যে আমি করোনারও আগে থেকে টিউটোরিয়াল দিতাম ইসলামী সঙ্গীতের কিভাবে এডিটিং করতে হয়। আমি যখন এফএল স্টুডিও মোবাইলে গজলের টিউটোরিয়াল দেই, তখন কিন্তু বাংলা ভাষায় গজলের টিউটোরিয়াল মোবাইলে কেউ দেয়নি, বাংলা ভাষায় বাংলাদেশে কেউ দেয়নি। হাতে গোনা কয়েকটা চ্যানেল ছিল যারা হচ্ছে যে কিভাবে বিট বানাতে হবে, মানে আপনারা তো ওই যে অনেকে ভোজপুরি বা বিভিন্ন গান শুনেছেন না, ওখানে নিজস্ব কিছু বিট দেয়, তারপরে কিছুক্ষণ পর নিজস্ব একটা ব্র্যান্ডের উচ্চারণ করে যে মমিন ডিজে, এরকম মমিন ডিজে মমিন ডিজে এরকমভাবে উচ্চারণগুলো করে। তো ওই উচ্চারণ সহ এবং কিছু বিট মানে বানানো দেখাইতো, জাস্ট এতটুকুই ছিল। কিন্তু এফএল স্টুডিও মোবাইলে গজলের টিউটোরিয়াল এরকমভাবে পর্ব 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 দিয়ে কেউ দেয়নি। আমি তখন থেকেই টিউটোরিয়ালের কাজ করছি। আর আপনারা যারা এখন দেখছেন, চ্যানেল ছোট হলেও আমি আপনাদেরকে বলবো যে আমি অনেক আগে থেকে কাজ করছি ইনশাআল্লাহ। সাউন্ড ডিজাইন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। আপনারা যদি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর আবারও বলছি, মহিউদ্দিন ভাই এবং শাওন ভাইকে নিজের জায়গা থেকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, কারণ তাদের সাপোর্ট পেয়ে আমি পুরাতন কিছু দর্শককে পেয়েছি, পুরাতন কিছু সাবস্ক্রাইবারদেরকে পেয়েছি। আর অনেকেই নতুন চ্যানেল বলে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন তাদের কম হচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি শেখার জন্য আমার ভিডিওটি প্লে করে থাকেন বা প্রথমে যে এরকম অডিওটা আপনারা শুনলেন, ওইরকমভাবে যদি আপনারা এডিটিং শিখতে চান বা করতে চান, তাহলে আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন। এখন সময় না পেলেও যখন কম্পিউটারের সামনে বসেন তখন বসে দেখবেন, কাটাকাটি করবেন না, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এই নাশিদ এডিটিং কোর্স, ক্লাসিক্যাল নাশিদ এডিটিং কোর্সের যে এখন যে আমি যে পর্বটা বের করেছি, প্রফেশনাল নাশিদ এডিটিং কোর্স, এই কোর্সের আমি যতগুলো পর্ব দিব, শেষ পর্ব পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে প্রফেশনালভাবে আপনারা একটা অডিও করে ফেলতে পারবেন। মানে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে যতটুকু যোগ্যতা প্রয়োজন হয়, ততটুকু যোগ্যতা আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বাড়াচ্ছি না, আমি চলে যাব আমাদের কিউবেজ সফটওয়্যারের ভিতরে। আর আজকে আমি আপনাদেরকে শিখাবো যে একটা গান আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, কিভাবে প্র্যাকটিস করবেন এবং সেই গানটাকে কিভাবে তালে রেকর্ড করবেন। এখন সেই তালটা হতে পারে রিদম মিউজিক দিয়ে, যেমন মিউজিক্যাল রিদম দিয়ে বা ভোকালিক্যাল রিদম দিয়ে, যে কোনো কিছু তো হতে পারে। তো আমি আজকে মেট্রোনম দিয়ে দেখাবো। বিস্তারিত যখন এই কোর্সগুলো শেষ হয়ে যাবে, এর বাইরেও আমি যখন কিছু হাতে গোনা কিছু বাছাই করা টপিক নিয়ে টিউটোরিয়াল দিব, তখন আমি আপনাদের হচ্ছে যে কিভাবে মানে তালের কত রকমের ধরন আছে, কী রকম ধরনে কী রকম গান রেকর্ডিং করতে হয়, সেই বিষয়গুলো দেখাবো। আর অনেকে আমাকে কমেন্ট করেছে মোবাইলে, এফএল স্টুডিও মোবাইলে বা মোবাইল থেকে কিভাবে অডিও এডিটিংয়ের কাজ করতে হয় সেই বিষয়গুলো মানে দেখাতে বলেছে। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসব। আমি চেষ্টা করছি কিউবেজের মাধ্যমে মোবাইলে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল অটো টিউনিং করে আপনারা এডিটিং করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি চলছে। খুব শীঘ্র আপনাদের সামনে তেমন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি প্রথমে আমার এখানে গানটাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করার আগে আমি প্রথমে দেখে নেব যে আমার গানটা কত টেম্পোতে আছে, হ্যাঁ। তো আমি প্রথমে এই যে এখান থেকে প্রজেক্টে যাব। আচ্ছা, এখানে আমার সেকেন্ড করা আছে, আমি এটাকে একটু বারবিট করে দিই, কারণ এখন তালে রেকর্ড দেবো তাই। আচ্ছা, এখানে প্রজেক্টের এইখানে, আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখছি, এই ভিডিওর পরে
মানে তৃতীয় পার্ট না নিয়ে এসে আমি সম্ভবত একটা অন্যরকম টিউটোরিয়াল দিতে পারি, কারণ এটার খুবই রিকোয়েস্ট এসেছে আমার কাছে যে মাইকিং, প্রচারণা, বিজ্ঞপ্তি আর কোরআন তেলাওয়াত কীভাবে এডিটিং করতে হয়। তো কোরআন তেলাওয়াতটা আমি এটার পরে দিলেও হবে, বাট এখন যেহেতু এখনও অনেক জায়গায় মাহফিল চলতেছে বা অনেক এলাকায় এখনও মাহফিল হয়নি, শুরু হবে, শীতের শেষের দিকে শুরু হবে, অনেক জায়গায় এখনও মাহফিল হয়নি। ভর্তি বিজ্ঞপ্তিগুলো শেষ হয়ে গেলেও আমি এখনও ভর্তি বিজ্ঞপ্তির কাজ করছি, বাট অনেকেই এখনও ভর্তি বিজ্ঞপ্তিও করছে, মাহফিলও করছে, মাইকিং করছে, বিভিন্ন মাইকিংয়ের কাজ টাজ করে। তো যারা এই ধরনের কাজ করে তারা কিভাবে কাজ করতে পারবে সেটার উপর হয়তো আলাদা একটা টিউটোরিয়াল নিয়ে আসতে পারি, আলাদা থাম্বনেল বা আলাদা টাইটেল দিয়ে। তো ওইটার পরবর্তী আবার আমি 3 নম্বর পার্টটা নিয়ে আসবো। আর আমি চেষ্টা করছি যে খুবই তাড়াতাড়ি নিয়ে আসার জন্য, বাট বিভিন্ন কাজে আমাকে খুবই চাপ দেওয়ার কারণে আমি নিয়ে আসতে পারছি না। এখনও কথা বেশি বাড়াবো না। অলরেডি ভিডিওটা কয় মিনিট হয়েছে একটু দেখে নেই, তাহলে আমার কথা বলতে 5 মিনিট হয়ে গেছে। হাই কিছুই শিখাতে পারলাম না এখনও। আমি প্রথমে একটা ট্রাক নিব না, তার আগে প্রজেক্টে চাপ দিয়ে বিট ক্যালকুলেটরে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমার এখানে টেম্পো একটা মানে বিট ক্যালকুলেটরের একটা ওপেন হয়ে যাবে। তো এখানে মূলত আমি আমার গানের যে টেম্পোটা আছে এটাকে আমি সিলেক্ট করে নিব। হ্যাঁ, এখন সিলেক্ট করার জন্য আমার এখানে প্রথমে যে ট্যাপ টেম্পো এই লেখাটাতে চাপ দিতে হবে। দেওয়ার পরে ছোট একটা পপ আপ তো ওপেন হয়ে যাবে। এটাকে আমি এখন আমার কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে ওই স্পেস বাটনের মাধ্যমে আমি এখানে আমার তালটা দিয়ে দিব। এখন প্রায় ফজরের আগের মুহূর্ত, 3:30 বাজে। তো এশার নামাজের পর আসলে শুয়ে পড়েছিলাম। যারা ভিডিওটা দেখছেন আমি তাদেরকে বলছি, শুয়ে পড়ে আমি এই 3টা বাজে উঠেই স্টুডিওতে আসলাম, মানে আমার বাসার স্টুডিও পাশাপাশি। তো এসে ভাবলাম যে টিউটোরিয়ালটা বানিয়ে রাখি, সকালে আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন এই যে আমি যে কথাগুলো বলছি, ঘুম থেকে ওঠার পর কিন্তু এমনিতে গলা ক্লিয়ার থাকা লাগে, যেহেতু আপনাদেরকে আমি এখন গান প্রথমে তালের সাথে প্র্যাকটিস করা দেখাবো, এই জন্য আমি এতগুলো কথা বলছি, নাহলে এগুলো বলতাম না, এগুলো পার্সোনাল বিষয়। এখন এখানে আমি এই যে ফাঁকা ঘরটা আছে এখানে যদি মাউস দিয়ে ট্যাপ করি তাহলেও আমার এখানে কাউন্ট হবে, আর যদি আমার কিবোর্ডের স্পেস বাটন চাপ দিই তাহলে কাউন্ট হবে, মানে আমার বিপিএমটা। এখন বিপিএম মানে কি? বিপিএম মানে হচ্ছে বিট পার মিনিট। হ্যাঁ, মানে পার মিনিট, বিট পার মিনিট। এখন 1 মিনিটে মোট কতবার টিক টিক করবে এটা হচ্ছে বিটটা। আমি প্র্যাকটিস করাবো, তার জন্য গলাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, আমি দুঃখিত খুবই, মাঝে মাঝে এরকম মানে বিকট শব্দ হতে পারে। আচ্ছা, মানে 1 মিনিটে কয়টা বিট হবে? আমি প্রথম ক্লাসে বলেছিলাম এখানে বার এবং বিটের ব্যাপারটা। তো এক একটা বারের ভিতরে কিন্তু 4টা বিট থাকে। এক একটা বারের ভিতরে 4টা বিট থাকে। এই যে এখানে একটু এখন জুম হবে না, এটা পপ আপটা ওপেন থাকার কারণে এখন জুমটা হবে না। এই যে 1 থেকে 3 দেখছেন, 1 থেকে 3-এর ভিতরে 12টা বিট আছে। এখানে আমি আবারও বলছি বিপিএম মানে বিট পার মিনিট, মানে 1 মিনিটে কয়টা বিট হবে ওইটা এখানে আমাদেরকে কাউন্ট করতে বলছে। তাহলে আমরা এখন আমাদের গান কোনটা রেকর্ড দেব, ফর এক্সাম্পল হিসেবে যদি আমি একটা ধরি, পাথর মনে, আচ্ছা এটা না, এটা একটু উঁচু স্কেল হবে, এখন বলতে একটু কষ্ট হবে আমার। আচ্ছা আমি এখন যে গানটা, তো একটা সিম্পল একটা গান, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল। আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিটটা। হ্যাঁ, আপনি চাইলে বিটটা কিন্তু ঘনও দিতে পারেন, আবার চাইলে পাতলাও দিতে পারেন। এখন ঘন এবং পাতলা আমি সচরাচরভাবে আমরা যারা গান করি ক্লাসিক গানগুলো বেশি করার ট্রাই করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিছু নতুন শিল্পীরা আছি বা তেমন প্রফেশনাল কোনো গান বের করিনি, বা আমরা উঁচু স্কেলে বেশি গান গাইতেও পারি না। আমরা যখন একটা প্রফেশনাল শিল্পীর একটা ক্লাসিক বাদে যখন একটু অ্যাডভান্স লেভেলের যে সুরগুলো করা হয় ওই সমস্ত গান ধরতে যায়, তখন আমরা পারি না, বা অনেক লাইনে পরিপূর্ণ সুর দিতে পারি না, অনেক জায়গায় গাইতেই পারি না। এখন এইটা আমাদের কেন হয়? এইটা হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনারা সেই গানটাকে ধরতে পারেন না, মানে ওইটা ক্লাসিক বিটের মধ্যে নাই, ওইটা অন্য কি বলে ওইটাকে, অন্য তালে আছে। সেটা
আমরা সাধারণত যেই তালে থাকি ওই তালে না, ওটা ধাদ্রা তালে চলে যায় অনেক সময়। তালের অনেক রকম প্রকার আছে, আমি সেই প্রকারগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, গানের কত প্রকার তাল। এইখানে এক থাম্বনেলে শুধু যদি আমি তালেরটা দিয়ে দিই তাহলে তো আমি রেকর্ডিং করাটা দেখাতে পারবো না, এরকম বিভিন্ন ভেজাল হবে। তো শুধু দেখতে থাকেন, হ্যাঁ। আমার এই ক্লাসগুলো যদি না দেখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখে অনেক অনেক বুঝতে কষ্ট হবে, আর কোনো জায়গায় যদি কথা ছাড়া যায় তাহলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ। এজন্য বলছি যে স্কিপ না করে শুধু শুনতে থাকুন, কাজে লাগবে, ওই সময় হলেও কাজে লাগবে। অন্তত আপনি খুঁজে বের করতে পারবেন যে এই কথাটা আমি কোথায় দেখিয়েছিলাম, কোথায় বলেছিলাম। এখন আমরা সচরাচর ক্লাসিক গানগুলোই করি। এখন ক্লাসিক গান করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় আমরা চারটা মানে একটা বিট অথবা চারটা বার দিয়ে একটা লাইন শেষ করার ট্রাই করি। যেমন হাসবি রব্বি, হাসবি রব্বি জাল্লাল্লাহ, এখানে হাসবি রব্বি, এখানে এক নিকাশে একটা লাইন চলে যাচ্ছে জাল্লাল্লাহ, যদিও মানে দুইটা মিলায়ে একটা লাইন, কিন্তু সুর করার ক্ষেত্রে কিন্তু এখানে দুইটা লাইন। এখন এখানে দুইটা লাইনে আমি চাইলে এই পুরো একটা লাইনে চারটা বিট দিতে পারি, আবার চাইলে একটা লাইনে আটটা বিট দিতে পারি। যেমন এভাবে হাসবি রব্বি 1 2 3 4, হ্যাঁ, জাল্লাল্লাহ 1 2 3 4, বুঝতেছেন? এখন আমি যদি একটু মানে স্লো বিটটা দেই, মানে একটা বিট পর পরে একটা বিট রেখে আরেকটা বিটে যে যদি ধরি, এটা করলে আবার হবে কি, আমি আবারও বলছি, আমি ঘুম থেকে উঠেই ভিডিওটা বানাচ্ছি, যার কারণে গলাটা এখনও ক্লিয়ার হচ্ছে না। আমি ভোকাল দিব, তার জন্য একটু কথা বলে হাঁচি কাশি দিয়ে গলাটা একটু ক্লিয়ার করার ট্রাই করছি। তো মানে এই যে আমার হাঁচি কাশিগুলো শুনেই আপনারা বুঝতে পারবেন যে গলা ক্লিয়ার করার জন্য কতটুকু মেহনত করা প্রয়োজন, বা গলাটা ক্লিয়ারই যে রাখতে হবে রেকর্ডের আগে, এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি চাইলেই ঠাস করে একটা ভোকাল দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা ভালো হবে না, আপনাদেরকে ভালোভাবে দেখা দেবে। এই জন্য আমি গলাটা ক্লিয়ার করছি আর একটু কথা বলার ট্রাই করছি। এখন আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি পাতলা করে বিটটা দেই তাহলে হবে হাসবি রব্বি, তাহলে হাসবি রব্বি, যেখানে হাসবি রব্বি মানে যেখানে ছিল হাসবি রব্বি সেখানে হয়ে গেছে হাসবি রব্বি জাল্লাল্লাহ। এখন হাসবি রব্বি জাল্লাল্লাহতে চারটা বিট হলো, আর আগে দিছি হাসবি রব্বি জাল্লাল্লাহ, আটটা বিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি বলি, আপনি গানটা মানে একবার যে টেম্পোটা সিলেক্ট করবেন সেই টেম্পোর সাউন্ড অনুযায়ী যদি রেকর্ড করতে থাকেন তাহলে কিন্তু আপনার গানের স্পিডটা পুরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় মানে সেম স্পিড থাকবে। মানে সেম স্পিড থাকার কারণে আপনার অটো টিউনটা সুন্দর হবে, কারণ অটো টিউনটা আপনার তখনই সুন্দরভাবে ধরবে যখন অটো টিউন দেখবে যে আপনি সেম স্পিডে গাইতেছেন, যার কারণে সব জায়গায় সেম স্পিডে ঢেউগুলো হচ্ছে, তখন অটো টিউনটা খুবই সুন্দর হবে। এখন আমি এই গানটারই আমি সবসময় চেষ্টা করি যে ঘন বিটটা দেওয়ার জন্য। ঘন বিট দিলে হয় কি, হাসবি, এই যে বিটা কেন ছাড়া পড়বে। আচ্ছা, আমি যদি হাসবি রব্বি, একটা হাসে যদি টক দেই, আরেকটা যদি রব্বি হাসবি রব্বিতে দেই, তাহলে বিটা কিন্তু ছাড়া পড়ে যাইতেছে। এখন আমার এই বিটা যেখানে একটা বিটে বসার কথা ছিল সেই জায়গা থেকে নড়চড় হতে পারে, এজন্য ঘন বিটে সবসময় রেকর্ড করার আমি ট্রাই করি। এতে করে হয় কি, আমার গানের প্রত্যেকটা কথা সূক্ষ্মভাবে সঠিক জায়গায় বসে, কম বেশি হয় না, আমার অটো টিউনেও কোনো প্রবলেম হয় না, যদি আমার লয়টা ঠিক থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে আমি স্পেস বাটনে আমি প্রেস করে করে আমি এটাকে বসাবো, তা স্কেলটাকে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ। আচ্ছা, 111 আমি জেনে নিলাম, এখান থেকে ওকে দিলে কিন্তু সেটিং হয়ে যেত, কিন্তু এখানে 120ই আছে। তাহলে 111তে না রেখে আমি 110-এ রাখবো। মানে 11 তো আর কোনো একটা জায়গা হলো না, জায়গা হচ্ছে 5 10 15 20 25 30 35 40 45 50, এভাবে করে হয়তো মনে করেন যে 100 105 110 115 120, মানে এই জায়গাগুলোতে রাখার ট্রাই করব। মানে 105 10 15 20 এই জায়গাগুলোর আশেপাশে যে সংখ্যাটা থাকবে ওইটাতে ঢুকাইয়া দিবেন, ঠিক আছে? তাহলে এমন একটা সংখ্যায় যাবে, আপনার এই গানটা কেউ যদি কভার করতে চায় তারা যেন তাদের পিসিতে নিয়ে সহজে তালটা বের করে ফেলতে পারে। হ্যাঁ, বিটগুলো দিয়ে দিয়ে যেন তালটা বের করে ফেলতে পারে। তাহলে আমি এখন এই যে এই কোনায় দেখেন, আমার মাউসের দিকে লক্ষ্য করেন, এই যে মাউস থেকে এই কোনায় এসে
যে মেট্রোনম, এই মেট্রোনমটাকে আমি যদি ওপেন করে দিই তাহলে আমার টিকটিক শব্দটা শুরু হয়ে যাবে। 1 2 3 4, 1 2 3 4। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে কমপক্ষে আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে গলা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হালকা একটু খাওয়া দাওয়া করবেন, বাইরে থেকে ঘোরাফেরা করে আসবেন। সম্ভব হলে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাবেন। ঘুম থেকে উঠে আবারও 2 ঘন্টা প্র্যাকটিস করে একটা ভোকাল দিবেন। ইনশাআল্লাহ আপনি যদি মোটামুটিভাবে একটা গান গেয়ে ফেলতে পারেন, মানে আপনি ধরেন যে একটা গান মোটামুটিভাবে গেয়ে ফেলার অভিজ্ঞতা আপনার আছে, আর আপনি আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই, আমি যে বলেছিলাম যে প্রফেশনালদের জন্য কিছু ট্রিক্স আছে, আমি এটা পরীক্ষিত যে আপনি যদি একটা গান মোটামুটিভাবে গাইতে পারেন, ওই অভিজ্ঞতা যদি আপনার থাকে, আর আপনি যদি প্রথমে 2 ঘন্টা প্র্যাকটিস করেন, এরপরে হালকা কিছু খাওয়া দাওয়া করবেন। কেন খাওয়া দাওয়া করবেন? আমাদের কণ্ঠনালীর চতুর্দিকে যে কফটা জমে থাকে সেই কফটা ছুটে যাবে খাওয়া দাওয়া করলে। এরপরে খাওয়া দাওয়ার পর আপনি আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা ঘুমাবেন, সেটা দুপুরও হতে পারে। ঘুম থেকে ওঠার পর বিকাল টাইমে আবার আপনি একটু প্র্যাকটিস করলেন। এরপরে মাগরিবের পরে আপনি ভোকাল দিলেন। তাহলে সারাদিনের চিল্লাচিল্লি এবং বিভিন্ন চলাফেরার সাথে আপনার কণ্ঠ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্ধ্যার পরে যখন ভোকাল দিবেন তালটাও সহজে হবে, কণ্ঠটাও খুব সুন্দরভাবে আসবে, সহজে গলা ফাটবে না। আর ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকবেন, সেটা যতই গরম আবহাওয়া হোক না কেন। বা আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে রেকর্ডের জন্য কোন আবহাওয়াটা সঠিক, বা আপনাকে কি ধরনের পজিশনে থাকতে হবে, কেমন রুমে আপনাকে থাকতে হবে, সানপ্রুফ রুম প্রযোজ্য কিনা, এই বিস্তারিত নিয়ে আমি আরও ভিডিও দিব। তবে এগুলো থাম্বনেল থাকবে আলাদা আলাদা, যেহেতু এখন মানে একটা কোর্স, এখানে একদম মানে কি বলে এটাকে, ঘ্যাডামিশ সব থাকবে একসাথে, একদম ডাইল খিচুড়ি যাকে বলে, ঘাটি, হ্যাঁ, আলু বেগুনের ঘাটি তরকারি যেরকম থাকে এরকম এখানে সব কিছু একসাথে থাকছে। আচ্ছা, এখন রেকর্ড নিব আমরা। যখন আলাদা আলাদা ভিডিও দেবো তখন সেই ভিডিওগুলো দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। রেকর্ড নেওয়ার জন্য আমি আমার মাইক্রোফোনের সেটিংটাতে ক্লিক করে আমি একটা ট্র্যাক নিলাম। একটা ট্র্যাক নিয়ে আমি অ্যাড ট্র্যাকে চাপ দিলাম। আল্লাহ, ক্র্যাশ করলো নাকি? হ্যালো, হ্যাঁ ক্র্যাশ করেছে। আচ্ছা, ভিডিও কি হচ্ছে? আমি এটার জন্য খুবই দুঃখিত। না, ক্লোজ। আচ্ছা, আমি টাস্ক ম্যানেজার থেকে, এটা তো ক্রাশ করার কথা ছিল না। 0% সিপিইউ নিচ্ছে। ইন টাস্ক, হ্যাঁ। আমি আবার ওপেন করছি। এটা আসলে কিছু করার নেই। আচ্ছা, আমি আরেকটা প্রজেক্ট ওপেন করছি, হ্যাঁ। এখানে আমি তালটা দিয়ে দেবো 110-এ। মেট্রোনমটা ওপেন করে রাখবো। একটা অডিও ট্র্যাক নেব, এরপরে অ্যাড ট্র্যাকে চাপ দিয়ে আচ্ছা, এখন আমি প্রথমে ভোকালটা দিব, হ্যাঁ। 2 3 4। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আচ্ছা, আপাতত এইখানে আমি আরেকটা ভোকাল নেব। সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখানে একটা কথা বলি, যারা টেলিফোন ভোকাল টোকাল ইউজ করে, বা নিচে আরেকটা মানে টেলিফোন ডিলে ভোকাল ইউজ করে, তাদের জন্য বলছি আপনি আরেকটা ভোকাল নিয়ে নেবেন, হ্যাঁ। এখানে অল্টার চেপে ধরে যে মাউসটা চেঞ্জ হয়ে যাবে, অডিওটাকে কপি করে নিচে এনে ছেড়ে দেবেন ফাঁকা জায়গায়। এরপর নিচের অডিওটা ডিলিট করে দিয়ে এখানে আরেকটা নেবেন এটার সাথে মিলিয়ে। সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আচ্ছা, এটা আরেকটা নিয়ে নিলাম আমি, এটার সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি। আরেকটা উল্লেখিত বিষয় আমি বলে রাখি, যারা প্রফেশনালভাবে রেকর্ড যখন দিবেন তখন 100% খেয়াল রাখবেন যে আপনাদের কি বলে এটাকে, ভিডিওটা কত বড় হচ্ছে, আমি তো চাচ্ছি না বেশি বড় দিতে, 17 মিনিট হয়ে গেছে, আমি শেষ করে দেব, খুব অল্প করে দেখাবো। আচ্ছা, মানে যারা আপনাদের হচ্ছে যে রেকর্ড দিবেন তারা হেডফোন কানে রাখবেন। আমি তো টিউটোরিয়াল বানাচ্ছি, যার কারণে আমি হেডফোন দেইনি, ডিরেক্ট বক্স থেকে যে দেখেন টক টক শব্দগুলো এখন উঠেছে, দেখছেন যে টক 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 টক, হ্যাঁ, এটা যেন না থাকে। তাহলে এখন এই যে এই গ্রেডের কাজটা যে দেখিয়েছিলাম শুরুতে, এই যে দেখেন, এই যে বিটে বিটে কাটা যাচ্ছে, কিন্তু এখন আমার যেখানে কাটার প্রয়োজন সেখানে কিন্তু কাটতে পারছি না। 2 3 4 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। দেখছেন, হচ্ছে না। তাহলে এখন কি করণীয়? আমার এখন এটা লাগবে না। হ্যাঁ, লাগবে না কেন? কারণ বাঙালি তো ভাই, প্রবলেম হবে, কেটে দিলে সহ্য হবে না, দূর কি কাম করলাম, ভাল লাগে না জায়গা। আচ্ছা, এটাকে আমি শুরুর দিক দিয়ে নিয়ে আসি, এসে আমি দেখবো এটার তালটা কোথায় বসে। জাল্লাল্লাহ মা ফি, আমি কি করলাম, এটা হাসবি রব্বিতে থাকার কথা তো। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা। আচ্ছা, এখন রাখি। আচ্ছা, এখান থেকে দেই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। এখন এটা তালটা মেলানোর পরে আমি এই যে নিচে এটাকে এভাবে রেখে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা বিষয় বলে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহটা কতটুকু জোরে হয়েছে, লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আচ্ছা, এটা না, মানে আমি বোঝাতে চাচ্ছি যে দেখেন এখানে কয়টা কয়টা বিট হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 8টা। এখন 8টার মধ্যে আমি এটাকে কত নম্বর বিটে দিতে পারি? আমি এটাকে 4 নম্বর বিটে দিতে পারি। কেন 4 নম্বর বিটে দিলাম সেটাও বুঝিয়ে বলছি, একটু ওয়েট করুন, সব বুঝিয়ে বলতেছি ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা তো একই অডিও, তাই না? এখন এটা কেন এইভাবে করলাম? কারণ এটাকে আমি যদি ফেদার অপশন থেকে আরো কমে দেই, তাহলে এটাকে খুবই সুন্দর একটা ফ্লেভারে বা ডিলেতে মানে ডিলের মতো শোনা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন মেট্রোনোমটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে অডিওটা একটু শোনাই, তাহলে কেমন হয়েছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মানে এইভাবে একটা গান রেকর্ডিং করে ফেলবেন। হ্যাঁ, এখন এই প্রজেক্টটাতে আমি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। এই প্রজেক্টটা আপনাদের সামনে আমি সেভ করে রাখছি, ধরেন এই যে ভিডিওসে সেভ করে রাখলাম, এখানে একটা প্রজেক্ট আছে, আমি এটার নাম অগ্রিম দিয়ে দিচ্ছি 3 নম্বর টিউটোরিয়াল। হ্যাঁ, 3 নম্বর টিউটোরিয়াল দিয়ে এটা ইন্টারপ্রেস করছি, এই প্রজেক্টটা সেভ করেছি। পরবর্তী ভিডিওটা আমি এইখান থেকেই দেখাবো এবং এইখানেই কাজ করব। আর প্রথমে যে অডিওটা আপনারা শুনেছেন, ওই রকম অডিওতে আমরা একদম ফাইনালের দিকে, মানে আরও কয়েকটা ক্লাস শেষ করে রেকর্ড ম্যাকর্ড এগুলো ইত্যাদি ইফেক্ট দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন ফাইনালি আমরা ওই প্রজেক্টে চলে যাবো এবং ওই প্রজেক্টে কীভাবে কাজ করতে হবে, কোরাসগুলো কীভাবে দিতে হবে, বিস্তারিত আপনাদের সাথে আলাপ হবে ইনশাআল্লাহ। আর আমি আবারও বলছি, যারা শুরু থেকে এই পর্যন্ত দেখে এখনও পর্যন্ত আমাকে যারা দেখছেন, তারা একটা কমেন্ট করবেন যে ভাই আপনার পুরো ভিডিওটি শুনেছি,
শুনেছির পরে একটা কোড দিবেন 1600 এবং যারাই এই কোডটি দিবেন আমি বুঝবো যে ভাই আপনি অনেক ধৈর্যশীল এবং আপনি শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন। আবার বলছি, এই পর্যন্ত যারা দেখে এসেছেন এবং 1600 কোডটা যারা মানে লিখতে পারবেন কমেন্টে, কিচ্ছু না পারলেও শুধু 1600 এই কোডটা লিখবেন, আমি বুঝবো আপনি ফুল ভিডিওটি দেখেছেন। এবং মানে আমার ওয়াচিংয়ের জন্য না, শুধুমাত্র আপনার ধৈর্যের জন্য ইনশাআল্লাহ আমি আপনার জন্য পার্সোনালিভাবে দোয়া করব যে আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। দেখতে থাকুন ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসগুলো আরও ভালো কিছু হবে। আমি হয়তো অনেক কিছু এখনও দেখাইতে পারতাম, কিন্তু ভিডিও বড় হবে তাই দেখাচ্ছি না, কথাই বলে শেষ করে দিয়েছি। কিন্তু আপনাদের প্রত্যেকটা কথা অনেক মূল্যবান, ইনশাআল্লাহ শুধু খেয়াল করে শুনবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।